শ্রাবণ দিনের সন্ধ্যা কবিতার মতোই যেন মেঘের হাতছানি দিয়েছে শ্রাবণের জীবনে। বসে থাকার কথা ছিল পড়ার টেবিলে, হাতে থাকার কথা ছিল বই আর কলম। তবে ভাগ্যের নির্মম পরিহাসে মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে এখন কোনো রকমে বেঁচে আছে 17 বছর বয়সী শ্রাবণ। মা বাবার জন্য অনেক খারাপ লাগে। আমার মা বাবা ফুল তাদের নিজের জমিটাও বিক্রি করে দিছে, আমার জন্য পুরো বাড়ি ভিটাও বিক্রি করে দিচ্ছে। 25 লাখ টাকার উপরে ভাঙছে। এখন পুরোটাই আল্লাহর উপরে। এখন তাও তো ক্যান্সারটা নির্মূল হলো না। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন দরিদ্র বাবা মা। বাঁচাতে চান একমাত্র ছেলেকে। বাবারে আমার কলিজাটা যদি বাই করে দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমার কলিজাটা কেমন হয়েছে। আজ 2 বছর ধরে আমি কান্নাকাটি করতেছি, আল্লাহরে কইতেছি, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার ছেলেরে বাঁচাই দাও। টাকা বিষয় না, আল্লাহর ইচ্ছা। হায়াত তিনি তো আমাদের রব, তিনি আমাদের সব। সকলে আমার ছেলের জন্য দোয়া করবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের কৃষক সুরুজ আলীর ছেলে সোহাগ শ্রাবণ। 3 ভাই বোনের মধ্যে ছোট সে। অন্য সবার মতো ভালোই চলছিল তার জীবনের ধারা। তবে 2022 সালে 9ম শ্রেণীতে পড়ার সময় থমকে গেল তার ধারাবাহিক জীবনধারা। হঠাৎ করে চোখে ঝাপসা দেখতে শুরু করে শ্রাবণ। এরপর কানে কম শোনার প্রবণতাও দেখা দেয়। আমার ফার্স্ট সিমটম দেখা দেওয়া হলো চোখে ডাবল দেখতাম। তার 2 দিন পরে আবার আমি কানে শুনতে পারি না, কান হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পরে ডাক্তার বলল যে কান নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান ব্রেন টিউমার হয়েছে তার। ডাক্তার আমার বললো যে তোমার সামান্য একটা ব্রেন টিউমার হয়েছে, এটা মানে ক্যান্সার যুক্ত হয় নাই, একবার কাটা দিলেই চলে যাবে। সে সময় কৃষি জমি ও বসত ভিটা বিক্রি করে ছেলের ব্রেন টিউমারের অপারেশন করান দরিদ্র বাবা। তবে বিপদ যেন তার পিছু ছাড়ল না। অপারেশনের কিছুদিন পর আবারও পরীক্ষা নিরীক্ষায় জানা যায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত শ্রাবণ। ডাক্তার বলছে যে অপারেশনের পর একটা বড় একটা টেস্ট আছে, ওটার মধ্যে দেখা যাবে যে টিউমারটা কি ক্যান্সার জাতীয় না ক্যান্সার জাতীয় না। ওটার মধ্যে আসছে মেডেনোব্লাস্টোমা, ব্রেন ক্যান্সার। প্রতিনিয়ত ছেলের ওষুধের টাকা জোগাড় করতেই হিমশিম অবস্থা পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা সুরুজ আলীর। কিস্তিতে অটোরিকশা কিনে তা চালিয়েই চলছে সংসার খরচ ও ছেলের ঔষধ খরচ। আমার নাই বলতে কিছুই নাই। যে ছেলেটার পিছনে আমি যা কামাই করছিলাম সব ছেলেটার পাশে খরচ করছি। আমার চিকিৎসা করার কোনো সামর্থ্য নাই, তাই আপনারা সকলে দোয়া করবেন। 2024 সালে জৈনা বাজার আদর্শ একাডেমিক থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল শ্রাবণের, কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিতে পারেননি সেই পরীক্ষা। শ্রাবণের এমন অবস্থায় সঙ্গ দিতে প্রায়শই ছুটে আসছে তার বন্ধুরা। ক্রিকেট খেলতে দিলে সবাই আমরা বল করতাম, অতি চোখে দেখতো না। এটা নিয়ে আমরা হাসি থাকতাম, টাইমদের সাথে একটু দুষ্টামি করতাম। আমার সাথে অনেক খারাপ লাগে, আমরা একসাথে খেলাধুলা করতাম, আমরা খেলতে পারি না। পড়ালেখা অনেক ভালো করতো, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র আছে, আমাদের বেশি খেলাধুলা করতো, সবসময় অন্যকে থাকতাম আমরা। বর্তমানে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত অসুস্থ শ্রাবণের পরিবার। তাই শ্রাবণের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান স্বজন ও এলাকাবাসী। দেখতে আমাদের অনেক কষ্ট লাগে যে আমার চোখের সামনে এই অল্প বয়সে ছেলেটা এবং হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। যারা বিত্তবান সহযোগিতা করে তাকে আল্লাহ যদি হায়াতায় তাহলে বাঁচানো যাইতে পারে আর কি। আর ছেলেটা এমনি অনেক ভালো, মসজিদে 5 ওয়াক্ত ধরে আজান দিত, নামাজ পড়তো, স্কুলে যাইতো, জনগণের পিছনে এগিয়ে আসে, সহযোগিতা করে। তারপরও বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে আবেদন, যদি এই ছেলেটার প্রতি একটু তাকায়, দয়া করে, তাহলে ছেলেটা বাঁচতে পারবে আর কি।